এইটা হলো বড়দাদার ঘর। বাবা শুধু কত জিনিস সেখানে। সত্যি তোর ভাসুর অনেক বড় অভিনেতা তো, আর কি সুন্দর গান করে। আমাদের গায়ে যখন যাত্রা হতো তখন এসব পরেই হতো। বা বড় মা কি বলে জানিস, বড়দাদা নাকি অনেক বড় অভিনেতা, কলকাতায় তাকে সবে এক নামে চেনি। যত এই বাড়িতে বড়দাদাকে নিয়ে হাসাহাসি হোক না কেন, ওনার মনটা কত বড়, তাই না রে ফুলি? আমাদের কেমন এখানে থাকতে দিলে। আমিও এই বাড়িতে এসে এখানে বসেছিলাম, অবশ্য তখন বড়দাদা ছিলেন নে। তুই এই ঘরে এসে বসেছিলিস কেন? জামাইবাবু ঘরে বসিসনি? এখানে আসার পর থেকে তুই একদিনও নিজের ঘরে থাকিসনি না? ও মা, এই বাড়িতে তো সব ঘরে আমাদের নিজের, কখনো একটা বাড়িতে অন্য লোকের ঘর হয় বুঝি? এই দেখ বলি, এই দেখ। তুই খুব ভালো রে শুধু, তুই তো শ্বশুর বাড়ি বদনামি করতে চাস না, কিন্তু আমি তো সব বুঝেছি, তোকে কেউ মেনে নেয়নি না। এই ফুলি, তুই খড়কুটে গাইতে কি এই কথা কাউকে বলবি রে বল, নইলে শ্বশুর বাড়ি খুব বদনাম হবে, দাদু খুব কষ্ট পাবে। তুই তো জানিস এইটা দাদুর বন্ধুর বাড়ি, দাদু যদি জেনে যায় যে আমি এই বাড়িতে থেকে খুব কষ্ট পাচ্ছি, তাই দাদু তো খুব কষ্ট পাবে। দোহাই তোর। আমি না বললে চাপা থাকবে এ কথা? কত লোক এসেছিল খড়কুটা থেকে, তারা না বলে ছাড়বে? তোর শাশুড়ি কেমন যেন দাদুর মুখের ওপর আমি বকাবকি করলো, তত্ত্ব নিয়ে কত কথাই না শোনালো, আর তারপর তোকে কত কথা শোনালো। আমার তার মা নেই, উনি আমার মা। মা একটু বকাবকি করেছেন বলে তার নামে নিন্দমন্দ করতে আছে বল? হে মা, তোর যত কাপড় আনতে আমি ভুলে গেছি, আর আমার সব জিনিস তো নবাব পুত্রের ঘরে থাকে। তুই এখানে থাক, আমি তোর জন্য কাপড় আনছি। জামাইবাবুটা অমন কেন করে সদুর সাথে? সে তো সদুর সাথে ভাব করে নিলেই পারে। আশ্চর্য বাপু, আমার জিনিসপত্র তো এখানে রাখা, আর অমনি নবাব তো দৌড় দিয়ে দিল। মা আমি ঘুমিয়ে পড়েছি, শুধু এখানে নেই। ঘুমোলে মানুষ কথা বলে কি করে? এই যে নবাব পুতুর, দরজাটা খোলো নে, আমি সৌদামিনী। ফের পাকা মেয়েটা, মাথা সিংহ যেন আটকাতে গুঁতো দিতে এসেছিস তো? খুলবো না আমি দরজা। তা গুঁতো দেওয়ার দরকার হলে কি আমি ঢাক পিটিয়ে আসতুম নাকি? বাড়িতে অতিথি আছে আর তুমি দৌড় দিয়ে দিলে, তা কেমন করে হয়? খোলো বলছি দরজাখানা। ঠিক, ফুলি ফুলি আছে সাথে? না না, আবার দরজা না খুললে আবার কি ভাববে? আরে ফুলি তো নেই। মা আসেননি, আমি একাই এসেছি। এত রাতে তোর এখানে কি চাই? এখানে ঢুকলি কেন? তোর শোয়ার ব্যবস্থা তো বদ্দার করে হয়ে গেছে, এখানে কি কোন্দল করতে এসেছিস? কি হলো, জবাব দিচ্ছিস না কেন? বোবাই ধরেছে নাকি? ধরলে তো ভালোই হতো, শত্রু থাকতো নে। তোমার সাথে কথা না বললে তোমার মাথা গরম হবে না, আর আমাকে এত কড়া কড়া কথাও শুনতে হবে না। তুমি এখন ঘুমোও নে বাপু,
যাওয়ার আগে আমি দৌড় দিয়ে যাব। এরকম গা গা করে আলো জ্বললে মানুষের ঘুম আসে? বোঝাই যায় না তোর দিনের বেলা না রাতের বেলা। তা আলো না জ্বালালে আমি কাপড় চোপড়গুলো নেব কি করে শুনি? তা বাড়িতে যে অতিথি এসেছে তাদের তো সেবার যত্ন করতে হয় নাকি? সেসব তো তোমার জানাই নেই। থাক থাক, তোকে আর আমাকে শেখাতে হবে না অতীতকে কিভাবে যত্ন আত্তি করতে হয়। তোর অতীত সেবার নমুনা তো আমি দেখে এসেছি, এসব আমি তোর থেকে অনেক ভালো জানি। সে তো আমি দেখতেই পাচ্ছি। তুমি যে আমাকে অতিথি অতিথি করে বলো, সে অতিথি সেবা যত্নের কি ছিরি তারকে আমি টের পাচ্ছি নে। তারপর তো তুমি নাকি আমার সয়ে যত্নার্থী করবে। বড়টা খুব ভালো মানুষ, তাই কেমন ঘর কানে ছেড়ে দিলেন? নইলে এত বড় বাড়িতে তুমি তো ফুলের শোয়া জায়গাটুকুও দিতে পারলেনি। কি বললি তুই? যা বলেছি বেশ করেছি। তোমার কি কান খানা গেছে নাকি তুমি শুনতে পাওনি? আবার বলবো? আলোটাকে কমাবে? যার ঘুমের দরকার হবে সেই কমিয়ে নেবে। আচ্ছা পাকা মেয়ে তো। আসতে পারি? হ্যাঁ আসুন নে, আপনারই তো ঘর, আপনি তো আসবেনই। না, তুমি ঘরে আছো তো তাই। অনুমতি নিয়ে ঢোকাটা ভদ্রতা। আমি এসেছিলাম আমার গানের খাতাটা নিতে। একটা গান বড় ভাবাচ্ছে জানো তো আমাকে, ভুলি। আমি গানটা তো বেশ ভালোই পারি, তাই এই সব দায়িত্বগুলো না সব আমার ঘাড়ে এসে পড়ে। আমি আর না করতে পারি না। সত্যি আপনি খুব সুন্দর গান করেন। আমার গান কি শুনলে তুমি? হ্যাঁ, আজকে তো আমার গলাটা খারাপ ছিল। চলো না একদিন, চলো আমার সাথে নদীর পাড়ে, চলো তোমাকে আমি গান শোনাবো না হয়। সত্যি আমার না গান শুনতে, যাত্রা দেখতে খুব ভালো লাগে। আচ্ছা এসব জিনিস কি আপনার? এই না, আমার। শুধু বলছিল আপনি খুব নামকরা অভিনেতা। কি জানি আগে হয়তো আপনার অভিনয় দেখেছি, সেরেছিলেন বলে চিনতে পারছি না। আলবাত আলবাত দেখেছো। হ্যাঁ, এই যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখুজ্জে যায়নি এমন কোনো গানে। আচ্ছা আপনি আমাকে আপনার অভিনয় দেখাবেন? অভিনয়? হ্যাঁ, তুমি যখন এত জোর করছো তখন তো আসলে কি জানো, আমার নামের পোস্টার পড়লেই না লোকজন একেবারে কি পাগল হয়ে যায়, পাগল একেবারে। হ্যাঁ, মারপিট লেগে যায় টিকিটের জন্য। তাই তো 2-3 ঘন্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। কঠিন বুঝলে, খুব কঠিন, কিন্তু তবে আমি চেষ্টা করব একখানা স্পেশাল টিকিটের ব্যবস্থা করতে। আচ্ছা আপনি কিসে অভিনয় করেন? নায়ক, নায়ক ছাড়া আমি পাঠ করি না। এই এই সামনে আমাদের একটা নতুন যাত্রাপালা আসছে, আমি সেখানে আকবর হয়েছি, আর আমার বিপরীতে আছে যোধাবাই। ওমা, তাই নাকি?
ব্যাপারটা কেমন বলো তো? সম্রাট আকবর যোধাবাইকে নিজের প্রেম নিবেদন করছে। বাগান থেকে একটা ফুল ছিঁড়ে সম্রাট আকবর হাঁটতে 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 যোধাবাইয়ের সামনে এসে দাঁড়ান আর বলেন, সকলে যার পদতলে এসে দাঁড়ায়, কখনো বিচার কখনো প্রাণ ভিক্ষা করে, আজ সে সম্রাট তোমার সামনে মাথা নত করেছে। প্রাণ নয়, বিচার নয়, প্রেম ভিক্ষা করছে সে। গ্রহণ করো, গ্রহণ করো আমার প্রেম, তুমি গ্রহণ করো ফুলি। থোড়ি যোধাবাই। আসলে নতুন যাত্রাপালা তো, তুমিও নতুন, আমিও সব গুলিয়ে যাচ্ছে। পাঠটা না ভালো করে মুখস্থ হয়নি, বুঝেছো? গানের খাতা আসি। কাপড় ঝুলানো নেই, তার মানে কি বদ্দি এখনো ঘুম থেকে ওঠেনি? আরে ও বদ্দি, বদ্দি ঘুম কি ভাঙবে না আজকে? হ্যাঁ, নাকি খই ছাড়ানোর ব্যবস্থা করতে হবে? আমারে দোনা, ও দোনা, বাবা কেতনের দল ডাক, বাবা কেতনের দল ডাক। তোর মা বুঝি আর বেঁচে নেই রে বাবা, আর বেঁচে নেই। ননে কটা বাজে খেয়াল নেই? মরার কথা বললে আয়ু বাড়ে রে মেজো, সেটা বুঝে কথা বল। তাই নাকি? বদ্দি সাহস থাকে তো বাইরে বেরিয়ে এসে কথা বলো। শুধু এ কি হচ্ছে? কোন দোল? মেজমার গলা। আর একটু পরে মা আর বড় মার গলা পাবি। নে নে, এবার আমাকে কালকে ভাজা মাছগুলো দে তো, ঝোল করতে হবে তো। মিষ্টি, আরে বুঝতে পারছো না বাবু, এ হলো বদ্দির চালাকি। আসলে কি বলতো, বদ্দি না ইচ্ছে করে অমন করে ঘরে সে দিয়ে রয়েছে। আসলে বুঝতে পারছে যে ওই এখন যদি বের হয় না, তাহলে তুই অফিসে ভাত রান্না করতে হবে না। তার জন্য তো ওই ঘরের ভেতর না ইচ্ছে করে অমন করে লুকিয়ে রয়েছে। বুঝতে পেরেছো? দেখাচ্ছি, এই যে বদ্দি, আঁচলের চাবিখানা তো প্রাণ ভোমরার মতো ঝুলিয়ে রেখেছো। হ্যাঁ, আর হেসেলের কাজের বেলা, হেসেলের কাজের বেলা চোখ উল্টালে চলবে? সিদ্ধি দাতায় ও কালী, আজকে একক সঙ্গীত হচ্ছে, বাকি শিল্পীরা কোথায়? বড়দা, আমার আপিল আছে। সেই তো, সেটাই তো বলছি। কতদিন, আজ কতদিন হলো হিসেব আছে তুমি কলকাতায় যাওনি? বুঝেছি, আমি সব বুঝেছি। আমি মুখ বুঝে এক কোণায় পড়ে থাকি তো, কারোর কোনো কথার উত্তর দিই না। তাই জন্য আমার সাথে যা খুশি তাই করছে সবাই। ডাকাত পড়েছে বাড়িতে। না বাবা জীবন, জামাইকে ডাকবে বলে তোমার শাশুড়ি মারা গায়ত্রী মন্ত্র জপ করছেন। হ্যাঁ, এই যে আজ যদি সময়ের মধ্যে অফিসের
পৌঁছে দিতে পেরেছে, তাহলে এ হেসেলে আজ থেকে হাড়ি চড়া বন্ধ। এখানে শুধু বাসন ছুটছে তো। পারবো না, এই গোষ্ঠী শুদ্ধ লোকের রান্না আমি একা করতে পারবো না। আজ হাড়ি চড়বে না, যা। লক্ষ্মী দিদি বিয়ে পর তুই যখন এই বাড়ি গপ্প বলেছিলিস তখন তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি এবারে দুটো নাম কেন। এরা নিজেরা নাম দিয়েছে শান্তিনিবাস, গায়ের লোকে নাম দিয়েছে কোন্দল বাড়ি, দেয়ালে লেখা দেখলুম কোন্দল বাড়ি। এই নামে তো গায়ের লোকেরা এই বাড়ির সবাইকে চেনে। কি বলবো, লোক দিদি বিয়ের সময় যখন এই বাড়িতে এসেছিল তখন কেউ হরিদাদুর নাম বলতে পারছিল না। সবাই বলছিল কুদুলে বাড়ি, কুদুলে মা, নিজেই নিজে শ্বশুর বাড়ি নামে বলছি। এই ফুলি, ডালে গামলাটা দেখ না রে, নষ্ট হয়ে জানি তো। না না, কাল রাতে বৃষ্টি হয়েছিল না, তাই গরম ছিল না, ভালোই আছে। নে নে, দর দেখি দর। খুন্তি কানে দে আমাকে। মেজো একটা মশি আবার কলকাতায় যাবে, কেউ খাবার দিচ্ছে না বলে এই নিয়ে আবার ঝামেলা হচ্ছে। দেখিস খাবার দিলেই সবাই চুপ করে যাবে। বলছিলাম কি বাবা, আচ্ছা আপনি বলুন, আমি যদি অফিস না যাই তাহলে সংসার চলবে তো? তো আমার কি করতে হবে? নবর সঙ্গে হেসেলে ঢুকতে হবে। এই খেয়েছে কি কর। বাবা, বাবা, আমার একটু মনে পড়লো, আপনি কটা দিন আগে আমাকে বলেছিলেন না ছোট বৌমা, এখন সামনে বউ ভাতের অনুষ্ঠান, এখন যেন আর বাতের ব্যথা না হয়। সেটাই তো বলছিলাম বাবা। এখন তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমার বাতের ব্যথা বেড়েছে বলে দিল। বাড়বেই তো, বাতের ব্যথা তো বাড়বেই। সারা বছর তুই বড় গিন্নি খেটে খেটে মরছে কেন রে? একটা দিনও কি তুই আর মেজো একটু হাতে হাতে কাজ করে দিতে পারিস না? মারে, এই শোনো, এত কথা না আমার পছন্দ নয়, বুঝেছো তো? এত তর্ক আমি করতে চাইনি, আমি খুব কম কথার মানুষ। এই গনসার বাবা, এই যে আর দাঁত না ঘষে যাও, যাও স্নান করতে যাও, যাও। আর এর মধ্যে তুমি যদি ভাত না পাও তারপর আমি দেখছি। দে রে, ধর। মেজো, আয়, কি দেখবি তুই? কি দেখবি? আচ্ছা দেখ দেখ, তুই দেখে যা, দেখে দেখে একেবারে টেরিয়ে যা, তাতে না আমার কচু। দুজনের ঝগড়াতে মেঝেটা কেমন কেঁপে উঠলো মাগো। তাই তো আমার কোমরে ব্যথা বেড়ে গেল। ওরে বাবা, কি ব্যথা করছে, আমাকে এখন শুতে হবে মাগো। ওরে বাবা রে, পড়ে গেল। এ তো যে যাওয়ার মতো চলে গেল, এবার রান্না না হলে তো একটা কাণ্ড হবে। নে নে, তাড়াতাড়ি কর। বলি ভাত কি পাবো? না, আমরা অপেক্ষা করছি কখন তোর আর তোর বউয়ের মধ্যে দ্বিতীয় দফা কোন্দল বাঁধে। ভাত এসে গেছে, ভাত এসে গেছে। আপনি সবাই বসে পড়ুন তো দেখি। মেজো একটা মশাই, আপনি বসে পড়ুন, ট্রেনের যে দেরি হয়ে যাবে। এই যে বৌমারা, অমন টুকি টুকি করে খেলো না, এদিকে এসে দেখো, যার বউ ভাতের জন্য তোমাদের গা হাত পর ব্যথা বেড়েছে সে নিজে রান্না করেছে আর তোমরা কোন্দল করছো। দাদু, আমি তো রান্না করিনি, কালকে বেঁচে থাকা খাবার ভালো করে গুছিয়ে গরম করেছি। তুমি বলো দেখি, অত খাবার কেউ নষ্ট করে? আজ আর রান্না করতেই হবে না। বেঁচে থাক মা, বেঁচে থাক। এই কন্দলের বাজারে এইভাবে করে বুঝলেন বাবা, ওই খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি পা চালালে ট্রেনটা হলো পেলেও পেতে পারি। ছোট দিদি, আমাকে ভাত দিয়ে দাও।
কাল না সারা রাত জেগে গান লিখেছি তো, তাই বড্ড খিদে পেয়ে গেছে। রাত জাগলে তো এমনি খিদে বাড়ে বলো। খেয়ে নি, খেয়েই নি। বাড়িতে কখন কি নিয়ে হেঁসেল বন্ধ হয়ে যায় তার ঠিক নেই। খাবার থাকতে থাকতে খেয়ে নেওয়াই ভালো। বলছিলাম যে শুধু মা, তুমি আমাকেও খেতে দিয়ে দাও, বুঝলে? খাওয়া দাওয়ার পরে আমি আমার ব্যবসার ভাবনা নিয়ে একটু বসবো সিদ্ধিদাতায়। পাশের গ্রামের আমার একটু কাজ আছে, খেয়ে বেরোবো। বৌরানিমা, আমি প্রথম যেদিন এই বাড়িতে কামে আইছিলাম, বাবু কইছিল আমি যখন খামু তুইও আমার সঙ্গে খাবি। ক্ষুধা লাগছে তো, খাই না। আমিও না দাদনটা করে আসি। হ্যাঁ, তুমিও চলো, মুখ ধুয়ে নেবে। হ্যাঁ, এই শুধু শুধু তুই না ভাতটা বার। হ্যাঁ, ভাতটা বার। দাদু, তুমি না তোমার পাশে এই জামাইয়ের জন্য একটু জায়গা রেখে দিও। হ্যাঁ, চলো 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 চলো, এদিকে এদিকে চলো 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 চলো। সত্যি আমাদের সৌদামিনী যেন সাক্ষাৎ অন্নপূর্ণা।